রান্না করতে তো আমার মন্দ লাগে না, কিন্তু কাটোরে ধৌড়ে ভাজরে না, এটাতে কিন্তু ভাজা কিছু করতে হবে না, শুধু কাটো ধোও আর রান্না করে নাও। তাহলে চলো দেরি না করে দেখে নাও আজকে আমি কি বানাচ্ছি। খুব সহজে ম্যাগি 2 মিনিটে তৈরি করে দেবো। তো প্রথমেই জল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, জলটা একটু হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি সবজি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এর মধ্যে দিয়ে দেবে। আমি দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম, একটু মটরশুঁটি, ব্যাস, আর বেশি কিছু দিইনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প সামান্য একটু হলুদ, স্বাদ মতো নুন, আর একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস, মশলা সব রেডি। আর এতে কিছু দিতে হবে না। যখন খুব ডগডগ করে সব সবজিগুলো ফুটতে লাগবে, এর মধ্যে ওপর থেকে তেলটা অবশ্যই দিতে হবে, না তো ম্যাগিটা পুরোপুরি জড়িয়ে যাবে। তেলটা দিলে কি হবে, ম্যাগিটা যখন পুরো রেডি হয়ে যাবে তখন একদম ছাড়া ছাড়া ঝরঝরে হবে। আর এটাতে কোনো ভাজার ঝামেলাও নেই, চট করে তোমরা বানিয়ে নিতে পারবে। তো এরপর দেখো যখন সবজিটা ফুটতে লেগেছে, আমি এর মধ্যে ম্যাগিটা ছোট ছোট করে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বানানো অনেক সহজ, আর যখন প্রচণ্ড জোরে খিদে লাগবে, বাচ্চারা বায়না করবে খাওয়ার জন্যে, তো তোমরা খুব সহজে এইভাবে বানিয়ে দিতে পারবে। আর আমি এতে ডিম দিইনি, তোমরা চাইলে ডিম দিয়ে ম্যাগিটা বানিয়ে নিতে পারো। আর এরপর দিয়ে দিলাম আমি, দেখো, ম্যাগি মশলা। এই রান্নাটা করার জন্য কোনো ওয়েট করতে হবে না, যতক্ষণ জল ফুটছে সব কিছু হতেই থাকছে। তো এই দেখো, ভালো মতো একবার এক পিঠটা নরম নরম হয়ে গেলেই সব হালকা হালকা করে সবকটাই একটু জলের মধ্যে এপিট ওপিট করে দেবো। যতক্ষণ জলটা শুকাবে সব কিছু একেবারে তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে লাস্ট যেটা দেবো সেটা হচ্ছে টমেটো কেচাপ। যেহেতু এটা বাচ্চার জন্য রেসিপিটা বানাচ্ছি, তার জন্য আমি এতে চিলি সসটা দিলাম না। তোমরা যদি চাও চিলি সস এতে অ্যাড করতে পারো। জলটা খুব বেশি দেবে না, পরিমাণ মতো জল দেবে, যাতে সবজি আর ম্যাগি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়ে গলে না যায়। তো এরপরে দেখো একেবারে শেষ পর্যায়ে টমেটো কেচাপটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে হালকা হাতে সবটা মিলিয়ে দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এখনকার মতো টাটা, সকলে ভালো থেকো।